হেস আমি আরিয়ান। এখন কথা বলবো একটা হট টপিক নিয়ে। আজকে তুফানের একটা গান ড্রপ করে, গানের নাম উড়াধুরা। যে গানটা নিয়ে সকাল থেকে অনেক বেশি চর্চা হচ্ছে। আমাদের এইখানের যারা রিভিউয়ার তারাও সেটা রিভিউ দিচ্ছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে যে রিভিউয়ারগুলো রয়েছে তারাও এটা নিয়ে রিভিউ দিয়েছে, রিয়াকশন দিয়েছে। বাট এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এটার শুরু এই গানটা থেকেই। মূলত অরিত্র, ওনাকে হয়তো আপনারা সবাই চেনেন। উনি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে জনপ্রিয় একজন মুভি রিভিউয়ার। যাই হোক, উনি এই গানের রিভিউ করেন। রিভিউতে তিনি যা যা বলেছেন সবই ঠিক আছে। তিনি কপি নিয়ে কথা বলেছেন। আমি একটু আগে এটা নিয়ে কথাও বলেছি যে উড়াধুরা গান, এই গানটাকে অনেকেই কপি বলতেছে, অনেক ইউটিউবার, অনেক ফেসবুক পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে। বাট তারা আসলে জানেই না যে কোনটা কপি। আমি একটু আগে সেই টপিকটা নিয়ে কথাও বলেছি। বাট আমি ভুল করেছি, সেইখানে আমি কারোর নামটা মেনশন করি নাই। আমি ওই ভিডিওতে অনেকভাবে বোঝানোরও ট্রাই করেছি। অনেক হয়তো বুঝেছেন, দেখলাম যে অনেকে এটা নিয়ে কমেন্টসও করেছেন যে আমি কাকে মেনশন করেছি। তো যাই হোক, তিনি কপি বলেছেন, তিনি হয়তো না বুঝেই বলেছেন। সো এই কপির এলিগেশনটা যারা দিচ্ছিল তাদের জন্য এই ভিডিওটা করে আমি সেটা ক্লিয়ার করেছি। এখন আসি, অরিত্রদা যখন এই ভিডিওটা করে, তিনি এই ভিডিওতে নাও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুভি রিভিউয়ার সিনেব্রোস, যেখানে দুজন কাজ করে, রাজ ভাই এবং জাহিদ ভাই। সো অরিত্রদা তিনি ভিডিওতে যেভাবে বলেছে যে তিনি বাংলাদেশের কয়েকটা চ্যানেলকে ফলো করেন, সো তাদেরকে উনি অনেক সৎ ভাবতেন। বাট এই যে উড়াধুরা গান, এই গানটাতে যে কপির এলিগেশনটা তিনি দিয়েছেন, সেই কথাটা কেন সিনেব্রোস মেনশন করেনি, কেন তারা এড়িয়ে গিয়েছে? এছাড়াও তিনি আরো কিছু কথা বলেন যে ওই চ্যানেলে এখন অনেক বেশি শাকিব খানকে নিয়ে ভিডিও করা হয়, প্লাস এটার কারণে অনেক সাবস্ক্রাইব পাচ্ছে, অনেক ভিউ পাচ্ছে, এরকম অনেক কথা বলে। এবং বলে যে আমি কারো নাম মেনশন করতে চাই না। মানে সে কি নিজেকে লিজেন্ড আর বাকিদেরকে বোকা যে কেউ বুঝতে পারবে না? আমি ওই ভিডিওটা দেখার পরই ইনবক্সে রাজ ভাইকে এই লিঙ্কটা পাঠাই। এখন হয়তো অনেকে না জেনে কোশ্চেন করতে পারেন যে অরিত্র তো নাম মেনশন করেনি, অন্য কোনো চ্যানেলকে হয়তো মেনশন করেছে। এটা হয়তো আপনারা না জেনেই বলবেন, যারা সিনেব্রোজের রেগুলার ভিউয়ার বা অরিত্র চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স, যে অরিত্র বাংলাদেশের সিনেব্রোজ এই চ্যানেলটাকে ফলো, হয়তো এর সাথে আরও একটা দুইটা চ্যানেল ফলো করে। বাট তিনি যে কথাগুলো বলেছেন এটা ডিরেক্ট সিনেব্রোজকে বলেছেন। রাজ ভাই একটু আগেই এটার একটা রিপ্লাই ভিডিও বানিয়েছে। অ্যান্ড এই ভিডিওটা দেখার পর আমার মনে হলো ইয়েস, এইবার ঠিক আছে। একটা বিষয় দেখবেন, বিশেষ করে অরিত্র, উনি প্রায় ভিডিওতেই শাকিব খানকে নিয়ে অমুক ভিডিও বানাচ্ছে, শাকিব খানের গানের রিভিউ ও কেন পজিটিভ দিল, শাকিব খানকে নিয়ে ও কেন দিনে 10টা ভিডিও বানায়, এইগুলো নিয়েই থাকে। বিশ্বাস করেন, অরিত্রদার যদি আপনি কয়েকটা ভিডিও চেক করেন, প্রায় ভিডিওতেই এই কথাগুলোই পাবেন। আমার কথা হচ্ছে যে কে কি করতেছে সেটা নিয়ে আপনার কেন মাথা ঘামাতে হবে? আপনার মতন এত বড় একজন রিভিউয়ার, আমি যদি ওই পজিশনে থাকতাম, আমি তো এসব ছোটখাটো বিষয় দেখতামই না। আমি তো জাস্ট এইগুলো অ্যাভয়েড করে যেতাম। আপনি এত বড় একজন ইউটিউবার হয়ে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি ছোট ছোট চ্যানেলকে মেনশন করে কথা বলেন, যে যেমনে পারতেছে করতেছে করুক। এটা নিয়ে একদিন বলছেন, দুদিন বলছেন, ঠিক আছে। আমিও লাস্ট একটা ভিডিওতে বলেছি, সেটা একটা দুইটা ভিডিওতে 1 থেকে 2 বার বলছেন, ঠিক আছে। বাট প্রত্যেকটা ভিডিওতেই শাকিব খানকে নিয়ে ও 10টা ভিডিও বানাচ্ছে, ও এটা করতেছে, মানে খোঁচা দিতেই হবে। খোঁচার কথা যেহেতু আসলো, যারা রাজ ভাইয়ের অলরেডি রিপ্লাই ভিডিওটা দেখেছেন, সে কিন্তু এটা এখানে মেনশন করেছে যে সে এই টপিকটা নিয়ে কথা বলতো না যদি অরিত্র তাদের সততা নিয়ে কথা না বলতো। এই যে খোঁচাটা দিছে, এরকম ভাবেই ছোট ছোট অনেক ইউটিউবারকে নিয়ে কথা বলে। আমার কথা হচ্ছে যে অরিত্র দা, আপনি আপনার পজিশনটা দেখেন। আপনি এদেরকে নিয়ে হয়তো বছরে 1 থেকে 2 বার কথা বলবেন, আর মাঝে মাঝে যেটাও বলবেন সেটার জন্য সাজেশন হয়। বাট এমন ভাবে বলেন, কথা বলার ধরন, এগুলো কোনো কিছুই ঠিক থাকে না। এর আগে আই থিঙ্ক শাকিব খানের কোনো একটা গানের বা একটা ট্রেলারের রিভিউ দেওয়ার সময় ওটা নেগেটিভ রিভিউ দেয়, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট যেভাবে কথাগুলা বলে, যেভাবে রোস্ট করে, এইটা আমাদের এখানকার কোনো অথেন্টিক রিভিউয়ারই এটা করে না। হ্যাঁ, আমরা আমাদের স্টারকে নিয়ে 1000টা কথা বলি, 1000টা বাজে কথা বলি, এটা আমরা আমাদের স্টারকে নিয়ে বলছি। বাট আমাদের কাছ থেকে কখনোই দেখবেন না যে দেবকে নিয়ে খুবই বাজে ভাবে, খুবই পার্সোনালি ভাবে তাকে নিয়ে কথা বলতেছি, যে দেখতে এমন মুরগি সেলার মতন লাগতেছে। জিতকে নিয়ে আমরা এভাবে কখনোই কথা বলি না। এই যে রিসেন্ট টাইমে যেটা নিয়ে কন্ট্রোভার্সি হলো, জিৎ, দেব, শাকিব খান কে বড় সুপারস্টার, এইটার ডিফেন্ড কিন্তু আমাদের এখানে আমি ফার্স্ট করেছি। আমার ভিডিওটা দেখুন, কথা বলার ধরন থাকতে হবে। কলকাতার কিছু ইউটিউবার এটা নিয়ে কথা বলছে, ভাই কথাই হয় না, ওনাদের কথাই হয় না। আজকে সাগর নীলদা তিনি একটা ভিডিও বানিয়েছেন এই টপিকটা নিয়ে, আই মিন কে বড় সুপারস্টার, জিৎ, দেব, এদেরকে নিয়ে কত সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করেছেন। এর আগে রূপম দাও কথা বলেছে, তার কথাগুলোও দেখুন। এর বাহিরে আরো কিছু স্যাসরা ইউটিউবার কলকাতায় রয়েছে, তাদের মুখের ভাষা, তারা যেভাবে কথা বলে, তাদের যে কন্টেন্টের ধরন, ভাই এভাবে আমরা একটা টিকটকারকে নিয়েও কথা বলি না। নাম যদি মেনশন করি, একটু পরে দেখবেন যে একটা রিপ্লাই ভিডিও চলে আসছে। আমাকেও যদি এখন এসে বলে যে আপনি তো সাকিবিয়ান, সে বলতেই পারে, কারণ সে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেনি। সে যদি আমার প্রিয়তমা রিভিউ দেখতো, রাজকুমারের রিভিউ দেখতো, লিডার আমি বাংলাদেশের রিভিউ দেখতো, বা শাকিব খানের প্রিভিয়াস গানগুলোর রিভিউ দেখতো, এ কথা কখনোই বলতো না। আমার চ্যানেল, আমার পেজ, এই দুইটা
উড়িয়ে দিবে, সেই টাইমগুলোতে এরকম থ্রেটও পেয়েছি। আমাকে মাঝে মধ্যেই অনেকেই ভিডিওর লিঙ্ক পাঠায়, অনেকের রিভিউর লিঙ্ক পাঠায়, আমি কারো নাম নিচ্ছি না, বাট সে যদি দেখে আই থিঙ্ক সে বুঝতে পারবে। সে একটু আগে শাকিব খান জিতকে নিয়ে একটা আজাইরা টপিক নিয়ে কথা বলতেছে যে অমুক এটা বলছে, তমুক এটা বলছে, অমুক পেজ থেকে এটা বলছে, এটার কপি ওটার কপি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এটা বলতেইছো, তোমার যেহেতু এতই অ্যালার্জি, তাহলে বেহায়ার মতন পরবর্তী টপিকটা কেন শাকিব খান হয়? আপনি শাকিব খানকে নিয়ে দিনে 10টা ভিডিও বানান, এইটাতে কোনো প্রবলেম নেই, বাট সেটা যেন কন্টেন্ট হয়। আমার চ্যানেলে যদি দেখেন, আমিও লাস্ট শাকিব খানকে নিয়ে 3টা না 4টা একটানা ভিডিও বানিয়েছি, বাট যে টপিকগুলো নিয়ে কথা বলেছি সেটা শাকিব খান আজ আমেরিকা, শাকিব খান আজ বাথরুমে, শাকিব খান আজ শুতে গেছে না খেতে গেছে, এই টপিক নিয়ে না। যে টপিকগুলো নিয়ে কথা বলেছি সেগুলা কন্টেন্ট। মানে এদের ভিতর 80% 90% ইউটিউবার থাকেই কন্ট্রোভার্সি নিয়ে, যে ফেসবুকের পেজ থেকে একটা টপিক নিয়ে কথা বলেছে, আমাকে ওটা নিয়ে ভিডিও বানাতে হবে। ভাই শাকিব খানকে নিয়ে, জিতকে নিয়ে, দেবকে নিয়ে দিনে 10টা ভিডিও বানালেও কোনো সমস্যা নেই, বাট সেটা যেন কন্টেন্ট হয়। যাই হোক, আবার সেই অরিত্রর কাছেই ফিরি। উনি মাঝে মাঝে তার ভিডিওতে বলে থাকে যে অমুক পেইড রিভিউ দিচ্ছে, অমুক এরা করতেছে, আমরা এগুলো করি না। এটা খুবই হাস্যকর। কথাটা ওনাদের কাছ থেকে শুনলে সত্যি হাসি পায়। বিশ্বাস করবেন না, এর আগে অনেকেই এই টপিকগুলো নিয়ে কথা বলতে বলেছে, যে ওয়েস্ট বেঙ্গলের এই ইউটিউবার এই টপিকগুলো নিয়ে কথা বলতেছে, তোমরাও বলো, তোমরাও ডিফেন্ড করো, বাট আমরা সেটা করিনি। এটার রিজন, এখানে অরিত্রদাকে নিয়ে আরেকটা কথা বলি। উনি যে বলেন যে অমুক নায়ককে নিয়ে ভিডিও বানিয়ে ভিউ বানাচ্ছে, তার চ্যানেলে আজ এত সাবস্ক্রাইব কেন? যারা সিনেব্রোজের রাজভাইয়ের ভিডিওটা দেখেছেন তারা অ্যান্সারটা পেয়ে যাবেন। আমি আবার এখানে একটু অ্যাড করি। ওনারা 2 দিন পর পরই একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন, এগুলা থেকে হিউজ একটা ভিউ আসে। অন্য ইউটিউবার গুলো তো সাকিব, জিৎ বা দেবকে বিক্রি করে ভিউ আনছে, বাট আপনারা কিভাবে ভিউ আনেন? কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। সো কোনটা বেশি হার্মফুল? তো যাই হোক, এতদিন যেহেতু কথা বলা হয়নি, আজকেই ফার্স্ট। যদি রাজভাই ভিডিওটা না বানাতো তাহলে এই ভিডিওটা আমিও বানাতাম না। তো যাই হোক, আর কন্ট্রোভার্সির দরকার নেই, বাট আপনারা যদি চান তাহলে আজ থেকে বা কাল থেকে রিপ্লাই খেলা শুরু করেন। আই থিঙ্ক মনে হয় না যে টিকতে পারবে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় এই ওভারঅল বিষয়টা নিয়ে, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।